ডোডেয়াহাট শুট আউট কাণ্ডে অবশেষে আসাম বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার বিনয় রায় নামে এক সাফ শুটার। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার বাড়ি বানেশ্বর সিদ্ধেশ্বরীতে দীর্ঘদিন থেকে সেই যুবক শিলিগুড়িতে থাকতেন। তার নামে একাধিক মামলা রয়েছে। যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিত ভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারবো। দেখুন, ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরো আর্মস ছিল, দেয়ার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার, ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে যাচ্ছে বা এরকম কাগজ? অফকোর্স, যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ ভাগ করে ওরা এই কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে? দেখুন, ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারি। কি মনে হচ্ছে, মানে কেন একে এরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিভার্সারি আগে থেকে ছিল, ওই জন্যই এরা করেছে। না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 5জন ছিল, শোনা যাচ্ছিল এর মধ্যে ওদের যে মাংস আনতে যারা গেছিল, অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকজন তাকে জেরা করেছেন, সেও কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন, এরকম কিছু নেই, যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। এই হয়েছে আজকে সকালে 1:40। থ্যাংক ইউ স্যার। ওকে কত টাকা দেওয়া হয়েছিল এই কাজের জন্য? ওগুলো তদন্তের বিষয়, পরে আমরা বলতে পারবো। কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনে? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি দিয়েছিল? আমি বলছি, এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটার স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। গত 9 আগস্টে 5জন, একজন সঞ্জীব রয় এলিয়াস अमर রয়, একজন আলমগীর হোসেন, ভোলা সামন্ত, আরূপ রয়, তপোস রয়, এরা 5জন একটা বলেরো গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ারহাট বাজারে, পন্ডিবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। আর তারপরে যে अमर রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। অ্যান্ড আলমগীর হোসেন, উনিও সেকেন্ড ভিকটিম হিসাবে, ওনারও থাইজে একটা গুলি লেগেছিল, দেয়ার ওয়াজ এন্ট্রি উইন্ড এন্ড এক্সিট উইন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড अमर রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উইন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়, আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী, বানেশ্বর, পল্লীবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। ইজ নোটোরিয়াস ক্রিমিনাল, আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল, আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। কি কারণে একে মারা হলো আপনারা কারণটা? এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমাসিটি ছিল, আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক অ্যানিমাসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমাসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। একটা বেসিক কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত এমনি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমাসিটি ছিল।
স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই, অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। এরা তো 60 ছিল, সেক্ষেত্রে